বামুনে মন্ত্র বলে পাঁটায় ফল্লা শোনে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে মন্ত্রই দিক না কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সে শোনার পরিবেশে নেই, সে শোনার মানসিকতাতে নেই, তাই সবটাই ইগনোর করছে, গাজওয়ারি করছে, অসাংবিধানিকভাবে কাজ করছে। বেছে বেছে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় শুধু সেই ভোটারের নাম বাদ গেছে, বিজেপিকে ভোট দেয় এমন কোনো ভোটারের নাম বাদ যায়নি। 64 লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গেছে। এরা কার বাড়ি যাবে? সুকান্তবাবুর বাড়ি থেকে ঢুকবে এরা? সুকান্তবাবুর বাড়িতে এরা কি যাবে? ওর বাড়ি থেকে ধর্ণা দেবে না কি করবে এরা? ওই প্রশ্নের উত্তর নেই তো। হিন্দু বলে কিছু নেই আসলে। এরা হিন্দু মুসলমান বোঝে না, এরা বোঝে পয়সাওয়ালা আর পয়সা গরিব। যারা বড় লোক তাদের পা চাটবে, গরিবদেরকে এরা হত্যা করবে, এটাই হচ্ছে এদের কাজ। সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমাদের কাছে, আমাদের কাগজ জমা নেওয়া হোক। সেখানে জোকা ট্রাইব্যুনাল বলছে আমাদের কোনো সেটআপ রেডি নেই, অথচ প্রায় 300 সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স দিয়ে ওই এলাকাটাকে মুড়ে রেখেছে। আমি এটা নিয়ে কি বলবো, বলার ভাষা নেই। মানবিক বিষয়গুলো কেউ ভাবছে না। 27 লক্ষ মানুষ, বাঙালি ভারতীয় নাগরিক যারা বৈধ ভারতীয়, এই 27 লক্ষ মানুষ, এক একজন বিধায়কে যদি 2 লক্ষ করে লোক হয়, তার কতগুলো সিট বলুন তো? প্রায় 14টা বিধায়কের ভোট। এই 27 লক্ষ মানুষের ভোট বাদ দিয়ে দিল অন্যায়ভাবে, বিবেচনাহীন। এমন একটা বিবেকহীন একটা প্রশাসন, যারা একটা সংগঠন যারা চালাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্ট তাদেরকে ডিরেক্টলি আদেশ দিল যে তোমরা যারা 23 তারিখে ভোটার তাদের ট্রাইব্যুনাল শুরু করো এবং 21 তারিখের মধ্যে তাদের নাম তুলে তাদেরকে ভোট দিতে দাও। যারা 29 তারিখে ভোটার তাদের 27 তারিখের মধ্যে নাম তুলে তাদের ভোট দিতে দাও। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই অর্ডার দেওয়া সত্ত্বেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই অর্ডারকে মানল না মেনে উল্টে গাজওয়ারি করে আমরা যখন সুপ্রিম কোর্টের রায় আদেশ নিয়ে আমরা গেলাম ট্রাইব্যুনাল অফিসে, 105 জন আমরা ডিলিটেড ভোটার, আমাকে নিয়ে 106 জন, আমরা সেখানে গিয়ে সেখানে দাবি করলাম যে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমাদের কাছে, আমাদের কাগজ জমা নেওয়া হোক। সেখানে জোকা ট্রাইব্যুনাল বলছে আমাদের কোনো সেটআপ রেডি নেই, অথচ প্রায় 300 সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স দিয়ে ওই এলাকাটাকে মুড়ে রেখেছে। যারা কাজ করবে সেই লোক নেই, আর গার্ড দেওয়ার জন্য 300-র বেশি সেখানকার সিআরপিএফ কেন্দ্র সরকার সেখানে কেন্দ্র ফোর্স সেখানে বসিয়ে রেখেছে। আমাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের আইনজীবীরা সেখানে বারবার অনুরোধ করেছে, ঠিক আছে আমাদের যদি ঢুকতে নাও দেন, অন্তত আপনাদের যে কোনো একজন অফিসিয়ালি লোক এসে আমাদের কাছে এই ডকুমেন্টগুলো রিসিভ করে নিয়ে যাক। বলে আমাদের কোনো লোক নেই, আগামী 3-4 দিনের মধ্যে আমরা একটা বাইরে ডেস্ক করব। 3-4 দিন ইলেকশনের যেদিন লিস্ট। এটা কি প্ল্যান করে করা হচ্ছে? কারণ যেটা মূল লক্ষ্য বা আপনারা বারবার অভিযোগ করেছেন যে বিজেপি ভোট সংখ্যা কমাতে চায় এবং মুসলিম এদেরকে বা দলিত এদেরকে বাদ করে দেওয়ার একটা চেষ্টা, মহিলাদের বাদ করে দেওয়ার চেষ্টা, যাতে ভোট পার্সেন্টেজ ওদের বাড়ে, সেই কারণেই কি এটা প্ল্যান মাফিক ডিলে করা হচ্ছে? এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন তিনি হিন্দুদের ভোটে জিতে আসা বিধায়ক, অথচ এই টোটাল যে নামের তালিকা 58 লক্ষ, 7 লক্ষ এবং 60 লক্ষ, এই যে বাদ গেছে 1,03,00,000, এই 1,03,00,000 নয়, এরপরে আরও 7 লক্ষ অ্যাড আছে, টোটাল 1,10,00,000। তারা বলেছিল 1,25,00,000 বাদ দিতে হবে, 1,10,00,000 বাদ দিয়েছে। হিন্দুদের ভোটে জিতে আসা বিধায়কের কথা অনুযায়ী 64% হিন্দু ভোটারের নাম বাদ গেছে। 64% ভারতীয় বাঙালি হিন্দু ভোটারের নাম বাদ গেছে। 33% মুসলিম ভোটারের নাম বাদ গেছে। এবং বেছে বেছে, আমি নাম করে বলছি, বেছে বেছে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় শুধু সেই ভোটারের নাম বাদ গেছে। বিজেপিকে ভোট দেয় এমন কোনো ভোটারের নাম বাদ যায়নি। আমরা যে প্রেস কনফারেন্স করেছি, সেখানকার একজন আইনজীবী যিনি এই বিষয়ে তিনি সহযোগিতা করেছেন, তিনি 15 বছর ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছেন, তার নামও বাদ গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এখনও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকের ডেটে, আজ 20 তারিখ, এখনও ট্রাইব্যুনালের কোনো নোটিশ কোনো ডিলিটেড ভোটারের কাছে পৌঁছালো না। সারা বাংলায় আমাদের সংগঠন আছে, সারা বাংলা জুড়ে আমরা 27 লক্ষ মানুষের সাথে যোগাযোগে রয়েছি। কারণ আইওস যে ওই সিআরপিএফ জওয়ান নিয়ে ঘিরে একটা সেফ জোন করে ওখানে ট্রাইব্যুনালের কাজ হবে, মানুষকে সন্তুষ্ট দেওয়ার বা আইওস করার একটা প্রক্রিয়া। আমি বর্ধমানের ছেলে, বর্ধমান কাটোয়ায় আমার বাড়ি। তা আমার গ্রামের একটা ভাষা প্রচলিত আছে, বামুনে মন্ত্র বলে পাঁটায় ফল্লা শোনে। তো ব্যাপারটা হচ্ছে, যখন পাঁটাটাকে উচ্চপে করা হয় বলি দেওয়ার আগে, তখন বামুন ওর কানে কানে, পাঁঠার কানে কানে মন্ত্র বলে।
যে তুমি যা পাপ করেছো সব তোমার খণ্ডন হচ্ছে তোমাকে এই, কিন্তু সে পাটা সোনার পরিবেশে থাকে না, আশেপাশে যা অবস্থা থাকে সোনার পরিবেশে থাকে না। ওই জন্য বলে বামুনে মন্ত্র বলে পাঁটায় ফল্লা শোনে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে মন্ত্রই দিক না কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সে সোনার পরিবেশে নেই, সে সোনার মানসিকতাতে নেই, তাই সবটাই ইগনোর করছে, গাজওয়ারি করছে, অসাংবিধানিকভাবে কাজ করছে। বিজেপি তরফ থেকে বলা হচ্ছিল যে ঘুষপেটিয়া বলে উঠেছিল, এবার দেখা যায় ডিলিটেড ভোটারদেরকে বলছে দেশদ্রোহী। কি বিজেপির বিরোধিতা করলে দেখুন ওদের সমস্যা হলো, বিজেপি যে বিরোধিতা করবে সে দেশদ্রোহী, তাকে এনআইএ ধরে নিয়ে চলে যাবে। বিজেপির বিরুদ্ধে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলে সেই সাংবাদিককে তুলে নিয়ে যাবে। বিজেপির বিরুদ্ধে কেউ সোশ্যাল মিডিয়ায় যদি কোনো বক্তব্য দেয় তাকে এনআইএ অ্যারেস্ট করবে। বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই গণতন্ত্রের যে বিষয়গুলো, যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। সুকান্ত মজুমদার বলছে হিন্দু যারা বাদ গেছে তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা ভুক্তভোগী এবং এই দেশে এসে আশ্রয় নিয়েছে, তারা উঠে যাবে, কিন্তু অন্য যারা বা সংখ্যালঘু আছে তারা অনুপ্রবেশকারী, তাদেরকে বের করে দেওয়া হবে। সুকান্ত মজুমদার সহ চুনোপুঁটি যারা আছে দিল্লির সহ সকলে, তাদের কাছে একটাই তো প্রশ্ন, 64 লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গেছে, এরা কার বাড়ি যাবে? সুকান্তবাবুর বাড়ি থেকে ঢুকবে এরা? সুকান্তবাবুর বাড়িতে এরা কি যাবে? ওর বাড়ি থেকে ধর্ণা দেবে না কি করবে এরা? ওই প্রশ্নের উত্তর নেই তো। হিন্দু বলে কিছু নেই আসলে, এরা হিন্দু মুসলমান বোঝে না, এরা বোঝে পয়সাওয়ালা আর পয়সা গরিব, যারা বড় লোক তাদের পা চাটবে, গরিবদেরকে এরা হত্যা করবে, এটাই হচ্ছে এদের কাজ।